তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো মুরগির মাংস রান্না, ঠিক আছে। তো ওর জন্য আমরা এখানে আলু দিলাম, যে আলুগুলো আমরা আগে থেকে কেটে রেখেছিলাম। এখানে গরম তেল ছিল, গরম তেলে আমরা এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার লাল লাল করে এটা যতক্ষণ না হয়ে যাবে, কমসে কম 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা লাল লাল যতটুকু হবে উঠিয়ে নিতে হবে। তারপর দিলাম আমরা কালো জিরা আর দিলাম তেজপাতা, ঠিক আছে। এবার দেওয়ার পর দিলাম চিনি। তো চিনি দেওয়ার পর আমরা দিয়ে দেবো এলাচি আর দারচিনি। এলাচি আর দারচিনি দেওয়ার পর আমরা দিব এখানে পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এখানে তোমরা দেখতে পাবে ততক্ষণ আমরা দিলাম লঙ্কা আর দিব হচ্ছে এখানে আদা পেঁয়াজ আর রসুন, ঠিক আছে। আদা পেঁয়াজ রসুন দিলাম, দেওয়ার পর একটু দিলাম জল। এবার জল দেওয়ার পর এটাকে আমরা এখানে আবার টমেটো দিতে হবে, যাই হোক টমেটো দিয়ে দিলাম। এবার দেওয়ার পর আমরা এটাকে মিক্সিতে বেটে নেব। ততক্ষণ দেখতে পাচ্ছি আমাদের পেঁয়াজ লাল লাল হতেই থাকছে। তো এখানে আমরা ওটা চললাম মিক্সিতে পিছাতে টমেটো দেওয়ার পর। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের একবার লাল লাল হয়ে গেছে। তো হওয়ার পর আমরা এটা মিক্সিতে যেটা বেটেছিলাম ওটা আমরা দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পর এটাকে দেখতে পাচ্ছি আমরা ভালো করে একবারে ফুটিয়ে নিব। দেখতে পাচ্ছি আমরা এখানে ফুটেছে, অল্প করে দেখিয়েছি কেটে কেটে। এখানে আমরা ফুটাচ্ছি, তার উপর দিলাম লবণ। এবার লবণ দেওয়ার পর দিব হলুদ, ঠিক আছে। হলুদ দেওয়ার পর আমরা এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর আমরা দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়া, ঠিক আছে। এখানে 2 চামচ লঙ্কার গুঁড়া, হ্যাঁ ঠিক আছে, 2 চামচ লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। এবার দেওয়ার পর এটাকে আমরা নাড়িয়ে নিলাম। এবার দিলাম হচ্ছে ধনা গুঁড়া, ঠিক আছে। এখানে আমরা ধনা গুঁড়া দিচ্ছি 2 চামচ দিলাম। দেওয়ার পর আমরা এখানে 3 চামচ দিলাম। তারপর দেওয়ার পর আমরা দেবো গরম মশলা। এখানে গরম মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমরা নাড়িয়ে নিলাম, ঠিক আছে। নাড়িয়ে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দিলাম আলুটা, যেটা আলু আমরা ভেজেছিলাম, ঠিক আছে। তো এটা আমরা এখানে দেখতে পাচ্ছ আলুটাকেও ভালো করে একবারে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এবার আমরা মুরগির মাংসটাকে গরম জলে আমরা ধুয়ে দিয়েছি, ঠিক আছে। ধোয়ার পরে এখানে আমরা এটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটাকে মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমরা পাক্কা 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি, ঠিক আছে। 5 মিনিট পর আমরা এটাকে উঠিয়ে নিলাম। এবার উঠিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছি একবারে ফুটে গেছে। তো আমরা একটু হালকা করে নাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। এবার নাড়িয়ে নেওয়ার পর আমরা এখানে সস দিয়ে দেবো, ঠিক আছে। আপনার কাছে যা সস আছে, বোতল হতে পারে, প্যাকেট হতে পারে, যা আছে সস অল্প করে দিয়ে এবার এটাকে আমরা নাড়িয়ে নেবো, ঠিক আছে। তো এখানে সসও দিয়ে দিলাম। এবার দেওয়ার পর আমরা এটাকে ভালো করে ফুটিয়ে যাবো, ঠিক আছে। তো আবার ঢেকে দিলাম। এবার ঢাকলাম পাক্কা 10 মিনিটের জন্য, ঠিক আছে। 10 মিনিট পর আমরা এটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি একবারে আমাদের মাংস বলতে গেলে হয়েই গেছে, আর বেশি কিছু করতে হবে না। তো আরেকটা কয়েকটা জিনিস দেবো, দেওয়ার পর আমাদের মাংস কমপ্লিট। তো ততক্ষণ আমরা এখানে ফুটিয়ে যাচ্ছি। পুরো ভিডিও বানাতে আমাদের 40-50 মিনিট রেখেছে, 50 মিনিট, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কষা মাংস অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমরা কষা মাংস করবো না, আমরা ঝোল করব। তো এখানে আমরা একটু জল দিয়ে দিলাম, ঠিক আছে। অল্প জল দিলেও চলবে আর বেশি জল দিলেও চলবে, কোনো প্রবলেম নেই। পরে একটু লবণ কম বেশি হতে পারে, ওটা ঠিক করা যায়, একটু কম বেশি দেওয়া যায়। তো এখানে আমরা এটাকে ফুটিয়েছি দেখতে পাচ্ছ। আর এখানে দিলাম আমি কাসুরি মেথি, ঠিক আছে। এখানে কাসুরি মেথি দিলাম। দেওয়ার পর আমরা দিলাম মাংসের মশলা, ঠিক আছে। ওই মাংসের যেগুলো চিকেন মশলা হয়, চিকেনের, যাই হোক, তো ওগুলা দিতে হবে। দোকানে বললে দিয়ে দেবে চিকেনের মশলা। তো এবার দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছ ফুটিয়েছি। তো এখানে আমাদের মাংস কমপ্লিট হয়ে গেছে। একটা টেস্ট করে দেখতে পারো কেমন হয়েছে। লবণ কম বেশি হলে একটু দেওয়া যাবে উপর থেকে, ঠিক আছে। দিয়ে দেবো, কোনো প্রবলেম হবে না। তো আমাদের ভিডিও এখানে শেষ।